রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কারাইয়া রাহাল হেমা, ওই রাখালের মতো বেঁচে থাকতে হবে যে রাখাল আইলে গরু চড়াচ্ছে। আইলে গরু চড়ানো রাসূল নিষেধ করছেন। শোনো, ওই রাখালের মতো সাবধান থাকতে হবে। রাখালকে আইলে গরু চড়াতে নিষেধ করা হচ্ছে। কারাইয়া রাহাল হেমা, যে রাখাল আইলে গরু চড়াচ্ছে। আইল বুঝেন কি? ইউশেক, সম্ভাবনা রয়েছে আয়ার তাফিয়ে গরুতে ধানে মুখ দিতে পারে। তুমি যে আইলে গরু নিয়ে গেলে দুই দিকে ধান আছে, কোনো সময় গরুতে ধানে মুখ দিতে পারে। অতএব তুমি আইলে গরু নিয়ে যাও না। আমার মা আমার নানার কথা নকল করেন। আমার মা আমার নানার কথা নকল করেন। আমার নানি আমার নানাকে বলতেন যে ধান যে আশেপাশের লোক কেটে নিল, এইগুলো ময়মনসিংহ, জামালপুর এইসব এলাকা ধানের কিয়ার মানে ভিন্ন ভিন্ন করা আছে আইল দিয়ে। আমরা চাঁপাইনবাবগঞ্জ, দিয়াড়ের মানুষ, পল্লীর মানুষ, জমি জায়গাতে আইল করা নাই, সব সমান। তো একবার ধান বপনের সময়তে মাপত, একবার ধান কাটার সময় মাপত। তা আমার নানি বলতেন যে সবাই যা আশেপাশে ধান কেটে নিল, তুমি যাও কেটে নিয়ে আসো। তখন আমার নানা বলতেন সবাই কেটে নেক তারপরে নিব। কেননা আগে কাটতে যদি কারো এক একটু চলে আসে, ওর জবাব আমি বিচারের মাঠে দিব না, আমি দিতে রাজি নই। চাঁপাইনবাবগঞ্জে মাঝে মধ্যে বক্তব্য দিলে আমি বলি যে মাপার পরে ওকে বলা হয় ফাঁড়ি দেওয়া, মানে ধানটা দুই দিকে সরাচ্ছে। তো মধ্যে যদি কোনো একটা ধানের গোছ পড়ে যায় তাহলে কি করবেন? তাহলে সেটা নিজের দিকে নিয়েছি, তাহলে সেইটা কি হবে? এরা হাওলাল হেমা, প্রত্যেকটা দেশের বাদশার একটা সীমারেখা আছে। লেকুল্লে মালিকিন হেমা ও হেমাল্লাহ হেমাহারে মোহ, প্রত্যেকটা দেশের একটা সীমারেখা আছে। বাংলাদেশ শেষ হলে ভারত শুরু হয়, ভারত শেষ হলে বাংলাদেশ শুরু হয়। প্রত্যেকটা দেশের একটা সীমারেখা রয়েছে। ও হেমাল্লাহ হেমাহারে মোহ, আর আল্লাহর সীমারেখা হচ্ছে হালাল হারাম। শুনুন, আল্লাহ ওয়াইন্না ফিল জাসাদে মুজগা, মানুষের শরীরে একটা টুকরা রয়েছে। ইয়া সালাহাত সালাহুল জাসাদু কুল্লুহু, সেই টুকরা যতক্ষণ ভালো থাকবে লোকটা ততক্ষণ ভালো থাকবে। ওয়াইজা ফাসাদাত ফাসাদা জাসাদু কুল্লুহু, সেই টুকরা যখন খারাপ হয়ে যাবে গোটা লোকটাই খারাপ হয়ে যাবে। আলা ওয়াহিল কাল, মনে রাখো সেটা হচ্ছে অন্তর। যার ভিতর খারাপ সে তার সবই খারাপ, যার ভিতর ভালো তার সবই ভালো, যার ভিতর খারাপ তার সবই খারাপ, যার অন্তর খারাপ তার সবই খারাপ, যার অন্তর ভালো তার সবই ভালো। ভিতর খারাপ, এই জন্যই তো আপনার মুখের উপরে ভালো কথা বলেছে, তারপর সরে গিয়ে আপনার উল্টা বলছে। এ হলো মুনাফিক, এর ভিতর খারাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিতর যেন খারাপ না হয় হালাল হারামের ব্যাপারে সতর্ক করলেন। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াতি আলান নাসি জামানুন, মানুষের উপরে এমন একটা সময় চলে আসবে মানুষ পয়সা পাতি উপার্জন করবে। লাই ওয়ালিন নাস মা খাজা মিনহু আমিনাল হালাল আমিনাল হারাম, যে উপার্জন করছে পরোয়া করবে না এটা হালাল না এটা হারাম। চাকরি করবে পরোয়া করবে না এটা হালাল না হারাম। ব্যবসা করবে পরোয়া করবে না এই ব্যবসা হালাল না হারাম।